এখানে রান্না বান্না হচ্ছে। এখন বাজে হচ্ছে 9:30। আলু দিয়ে আর লাউ দিয়ে ঘন্ট করব। আর এখানে জিরে ভেজে রেখেছি, এটা পরে দেবো। ঠিক আছে, এটা এখন হোক, জলটা শুকাক। আর সকালে ব্রেকফাস্টে হয়েছে আমাদের আজকে ডিম টোস্ট। মেয়েকে টিফিন দেবো, হাজব্যান্ড খেলো, আমার জন্য একটা রেখেছি, আর বাদবাকি হচ্ছে মেয়েকে টিফিন দেবো। আর এখানে মেয়ের ভাত বেড়ে নিয়েছি, ভাত, বেগুন ভাজা, আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ ফ্যান দিয়ে খাইয়ে দেবো ঘি দিয়ে। মেয়ের স্কুল আছে। ঠিক আছে, আপাতত আমার এই রান্না হয়েছে। আর হচ্ছে এখানে হয়েছে, এই দেখো, এখানে করেছি কুমড়ো, উচ্ছে, পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর দেখা যাক, হাজব্যান্ড হচ্ছে ব্রেকফাস্ট করে গেল হচ্ছে বাজারে, কি মাছ নিয়ে আসে, তারপর হবে রান্না। চলো মেয়েকে ভাতটা খাইয়ে তারপর তোমাদের সামনে আসছি। ঠিক আছে, মেয়ে স্কুলে চলে গেছে। আর এই যে হাজব্যান্ড হচ্ছে বাজার থেকে পার্শে মাছ নিয়ে এসছে, ডিমের খোসাগুলো ফেলা হয়নি। আমি বললাম যে বড় মাছ আমার খেতে ইচ্ছে করছে না, তুমি ছোট মাছ নিয়ে আসো। তো ছিল পুঁটি, এসব ছিল। তো পুঁটি মাছ কেটে দেবে, কিন্তু টাইম নেই, যেহেতু মেয়ে স্কুলে যাবে, টাইম নেই। আর বাড়িতে আনলে ধরো খুব সমস্যা। কাটতে পারি, মানে পুঁটি মরা মাছগুলো আমি বেশ কাটতে পারি, কিন্তু জ্যান্ত মাছ আমার ধরতে ভয় লাগে। তো আমি বললাম যে থাক, তাহলে যেটা কেটে দেবে সেটাই নিয়ে এসো। তো এখানে পার্শে মাছ এনেছে। তো পার্শে মাছ এনেছে, পার্শে মাছের সব আঁশ ভর্তি। এখন আঁশগুলো ছাড়াবো, এই কাঁংসাগুলো ফেলবো। আমি আবার কাঁংসা ভালো লাগে না, কোনো মাছেরই আমি কাঁংসা খাই না। অনেকে বলে পার্শে মাছের নাকি কাঁংসা ভীষণ টেস্ট, হোক, আমার ভালো লাগে না। তো এখানে মাছগুলো অনেক মাছই আছে, দেখা যাক। তো এখানে মাছগুলো ধোবো, ব্যাস মাছের ঝোল করলেই হয়ে যায়। আর ওখানে ঘরটর সব পড়ে আছে, বিছানা টিছানা গোছাবো। ঠিক আছে, চলো মাছ ধুয়ে নিই। তো এখানে মাছ ধুয়ে মাছ ভাজা শুরু করে দিয়েছি। ভাবছি আলু আর বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল করব। আর হচ্ছে অনেক মাছ, তো একবারে একটা ঝোল করলে ভালো লাগবে না। আর এদিকে হচ্ছে যে তোমাদের বললাম না যে আলু আর লাউ দিয়ে একটা ঘন্ট করব, তো ওটা হাফ হয়েছে, ওটা নামিয়ে রাখলাম। ভাবছি কিছু মাছ এর মধ্যে দিয়ে একটু হালকা ঝোল ঝোল করে রাখবো, তাহলে বেশ খেতে ভালো লাগবে। তো এর জন্য এটা নামিয়ে রাখলাম। মাছ ভাজার পর ওই তরকারিটা আবার লাস্টে করব। আজকের ওয়েদারটা বেশ ভালো, দেখো সুন্দর, সকাল থেকে বেশ রোদ উঠেছে। আকাশ পরিষ্কার থাকলে দেখবে মনটাও পরিষ্কার হয়। হ্যাঁ, মনটাও পরিষ্কার লাগে। আকাশে যদি মেঘ থাকে ভালো লাগে বলো? কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না, জামা কাপড় কেটে শান্তি পাওয়া যায় না, কেমন যেন ঘর বারান্দা মুছলে কেমন যেন জল 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 হয়ে থাকে, শুকাতে চায় না। তো আজকে বেশ ভালো। এখন হচ্ছে কিছু জামা কাপড় ভিজিয়েছি, এই দেখো জামা কাপড় ভিজিয়েছি, ওইগুলো কাচবো। ঠিক আছে, চলো রান্না করি। তো এখানে দেখো রান্না বান্না সব কমপ্লিট। এখানে ওই যে বললাম না লাউ দিয়ে মাছ দিয়ে করেছি, তো ভাজা জিরে গুঁড়ো দিয়ে করেছি। ভীষণ টেস্টি হয় এই রান্নাটা খেতে। এটা যদি শোল মাছ দিয়ে করা যায় না, আরও বেশি ভালো লাগে। আর এখানে এই যে উচ্ছে ভাজা, ওটা তো তোমাদের দেখিয়েছি। আর এখানে হচ্ছে বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে, আলু দিয়ে, কালো জিরে বাটা দিয়ে পার্শে মাছের ঝোল করেছি, এটাও ভীষণ টেস্ট হয় জানো তো। আর এখানে বাসন টাসন মাজা হয়ে গেছে, শুধু প্রেশারটা মাজবো। আর হচ্ছে এখানে কড়াইটা মাজবো। কড়াইয়ের মধ্যে রান্না হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করছি, ভীষণ পরিমাণে খেতে ইচ্ছে করছে। একটু রসুনও দিয়েছি, দিয়ে একটু ভাত খাবো, খুব খেতে ইচ্ছে করছে। কারণ ডিম টোস্ট করেছিলাম, 2টো ডিমের টোস্ট করেছি। হাজব্যান্ড একটা খেয়েছে, মেয়েকে দিয়েছি, আর আমি একটা খেয়েছি ওই কোনো রকমে। এর জন্য খিদে খিদে পাচ্ছে, তাই ভাবছি একটু পেঁয়াজ ভাজা দিয়ে একটুখানি ভাত খাবো। আর এদিকে তো ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এই দেখো পুরো আকাশ অন্ধকার করে ঝুমঝুমিয়ে বৃষ্টি নামছে, কি অবস্থা, মুষলধারায় বৃষ্টি হচ্ছে। এক বালতি জামা কাপড় ভিজিয়েছি, এখন কাচবো কি করে বলো? কেচে তো নেবো, মেলবো কোথায়? কি জোরে বৃষ্টি পড়ছে দেখো, হায় ভগবান। আর বাড়িঘর তো মানে একদম তাকানো যাচ্ছে না, পুরো অন্ধকার লাগছে, অন্ধকার অবস্থা দেখো। এখন বেজে গেছে 12টা 15। কি করি বলো তো? ভালো লাগে না, এই প্রত্যেকটা দিন বৃষ্টি, প্রত্যেকটা বৃষ্টি, এত বৃষ্টি ভালো লাগে না। একদিন রোদ উঠুক, একদিন বৃষ্টি পড়ুক, বেশ ভালো। গাছের পাতার ওপর যখন বৃষ্টির ফোঁটাগুলো পড়ে, দেখতে কি সুন্দর লাগে না বলো তো? হেভি লাগে দেখতে। চলো কি আর করা যাবে, করে নিই কাজ বাজ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 11টা 20। পরের দিন তোমাদের সামনে আসলাম। কালকে তোমাদের বললাম যে আমি কাজ মাজ কমপ্লিট করে তোমাদের সামনে আসছি, আর আসতে পারিনি, কারণ বাইরের ওয়েদার দেখে না আর কিছুই ভালো লাগছিল না। ওয়েদার যদি ভালো না থাকে শরীর ভালো লাগে না, শরীর ভালো না লাগলে মন ভালো থাকে না। মানে কি যে করবো, ভীষণ বাজে লাগছিল কালকের দিনটা, একটুও ভালো লাগছিল না। মানে ঝুমঝুমিয়ে বৃষ্টি হয়ে যাক, সেটা একটা আলাদা রকম ভাব যে ঠিক আছে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল। এটা বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, কালকে তোমাদের দেখালাম বৃষ্টি হচ্ছে, সেই সমানে বৃষ্টি সারা রাত
রাত হয়েছে, সন্ধ্যেবেলাতে এমন বৃষ্টি হলো, মেয়েকে নিয়ে কম্পিউটার ক্লাসে যেতেই পারলাম না। তারপর থেকে আরও বেশি যেন বাজে লাগছে, মানে ভালো লাগছিল না কালকে শরীরটা, কেন কি জানি, মানে কিছুই কিন্তু না, শরীরের মধ্যে কোনো যে একটা অন্যরকম ব্যথা বিষ সেরকম কিছু না, মনের মধ্যেও কোনো কিছু না, তবুও যেন কেমন যেন লাগছিল, ভালোই লাগছে না, ভালোই লাগছে না। তারপর হাজব্যান্ড ধরো অফিস থেকে আসার পথে একবারে এরকম ওয়েদার দেখে গাড়ি গ্যারেজে রেখে বাড়ি চলে এসছে। মানে কি বলো তো, একটা কাজ করছিল, ওই অনলাইন থেকে কিছু শপিং করেছিলাম, ক্যাশ অন ডেলিভারি করেছি, কিছু প্রবলেম হয়েছে, ওটা নিয়েই ছিল। তো হাজব্যান্ডও বাড়িতে ছিল, মেয়েও বাড়িতে ধরো পড়াশোনা করছিল, পড়া হয়ে গেছিলো। তারপর তাড়াতাড়ি করে ভাত বসিয়ে 9:30টার মধ্যে কালকে ভাত খাওয়া হয়ে গেছে, 10টার মধ্যে বিছানায় গেছে। কিন্তু কি বলো তো, তাড়াতাড়ি তো ঘুম আসে না সহজে, ওই তাও কালকে যেহেতু তাড়াতাড়ি বিছানায় গেছি বলে 12:30, হ্যাঁ 12:30টার মধ্যে শুয়ে পড়েছি, মানে ঘুম চলে এসছে। আর এখন হচ্ছে জামা কাপড় কিছু শুকাচ্ছেই না, এই দেখো এরকমভাবে হ্যাঙ্গারে শুকাচ্ছি। ওই ঘরে কিছু মেলে দিয়েছিলাম, কালকে সারা রাত ফ্যান চলেছে, শুকিয়েছে। এখন এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করবো। তাই ভাবলাম যে কালকে তো তোমার সামনে আর আসতেই পারিনি, মুখ নিজের থোবড়াটা দেখাতে পারিনি। আমার তো মনে হয় কালকে আমি ভিডিওর ইন্ট্রোও দিইনি মনে হয়। যাই হোক, এরকম ভুল তো ছোটোখাটো হতেই পারে। তাই এখন তোমাদের সামনে আসলাম। মুখের মধ্যে তো এই বর্ষার জন্য একটার পর একটা ব্রণ বেরিয়ে যাচ্ছে। আজকে মাথায় শ্যাম্পু দেবো, না দিলেই হচ্ছে না, আবার সেই ইচিং হচ্ছে। যেহেতু কালকে দেওয়ার কথা ছিল, কালকে আর দিইনি, আজকে দিতে হবে। আর হচ্ছে বিছানা সকালবেলায় তুলেছি জানো তো, মানে মেয়েকে পড়াতে এসেছিলো স্যার 7:30 নাগাদ, এর জন্য সকালবেলা বিছানা তোলা হয়ে গেছে। এখন আবার একটু ঠিকঠাক করব। মেয়ে যখন স্কুলে যাবে তখন এত ঝিমঝিমিয়ে বৃষ্টি শুরু হলো, ভাবলাম মেয়েকে মানে স্কুল পাঠাতেই পারবো না, কিন্তু আমার মেয়ে তো নাচন বান্দা, ও তো যাবেই স্কুলে যেভাবেই হোক। তো আমার হাজব্যান্ড কী করলো, রিক্সা করে তোকে দিয়ে আসলো। আর এখানে আবার রান্নাবান্না সবই হয়ে গেছে। কী কী রান্না কী কী করেছি তোমার সাথে শেয়ার করছি। কিছু কিছু ক্ষেত্রে না কিছু কি বাবা বাড়িতে, বাবা বাড়িতে, হুম, হ্যাঁ হ্যাঁ, হুম, কি রান্না করেছো? আমাদের এখানেও তো বৃষ্টি হচ্ছে, সারাক্ষণ বৃষ্টি হয়েই যাচ্ছে, কমার কোনো নামই নেই। বিরক্ত লাগছে, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাবে, তারপর ওয়েদার ঠান্ডা হয়ে যাবে তা না, ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হয়ে যাচ্ছে, জামা কাপড় শুকাচ্ছে না। হ্যাঁ, গরম তো কমছেই না, আর জামা কাপড়ও শুকাচ্ছে না, জঘন্য একটা বাজে। আসো, এসে ঘুরে যাও। তুমি আর বাবা মিলে এসে ঘুরে যাও। হ্যাঁ হ্যাঁ, চিতায় যাওয়ার আগে, যাক চিতায় যাওয়ার আগে হলেও আমার বাড়িতে এসে একবার ঘুরে যেও, তাহলে যেন আমার মনটা শান্তি লাগে, যে বলতে তো পারবো যে আমার বাবা মা আমার বাড়িতে এসছে, তাই না? তো মা ফোন করেছিল, প্রত্যেকটা দিন আমি হলো আমার মাকে ফোন করি, আমার মা আমাকে ফোন করে। তো কী বলতো, আমার মনে একটা দুঃখ, এই দুঃখ জানি না আমার মন থেকে কবে যাবে, আদৌ শেষ হবে কি না, এই কথাটা ভাবতে গেলে বলতে গেলে অটোমেটিক আমার ভেতর থেকে একটা ইমোশনাল একটা কাজ করে, সেটা জানি না কেন। সেটা হচ্ছে কি বলতো, প্রত্যেকটা মেয়েরই তো ইচ্ছে থাকে যে তার বাবা মা তার কাছে আসুক, এসে দুদিন থাকুক, তাই না? তো আমি মনে হয় সে ভাগ্য করিনি যে আমার বাবা মা আমার কাছে এসে থাকবে। কারণ কি বলতো, এমন কিছু কিছু কিন্তু সমস্যা না, এক সেকেন্ড, এমন কিন্তু কিছু সমস্যা না যে আমার বাবা মা আসবে না, আমার উপর কোনো রাগ বা কোনো কিছু সেরকম কিছুই না। আসল কথা কী বলতো, আমার বাবা মা দুজন তো, ঠিক আছে, সব আমরা 3 বোন, সবারই বিয়ে থা হয়ে গেছে, বদ্দি কাছে থাকে। আর সব থেকে মেন সমস্যা হচ্ছে বাবা মা ভোগ দিয়ে নিরামিষ খায়, যার জন্য কোথাও গিয়ে 1 গ্লাস জল খেতে পারে না, এর জন্য কোথাও যায় না, তার হয় না। তাই শুনলেই তো মা বললো যে যেদিন চিতায় যাবো চিতার থেকেও আমাকে ঘুরিয়ে দেবে ঠিক আছে, আমি যে চিতায় যাওয়ার আগে আমার বাড়িতে একবার এসে ঘুরে যেও, যাতে আমার যে মনের একটা শান্তি সেটা যেন হয়। কত ভালো লাগে বলো, লোকের দেখি বাবা মা আসে মেয়ের বাড়িতে এসে থাকে, আমার না খুব ইচ্ছে জানো তো। আমার মা শুধু আমাকে এই কথাই বলে, তোর নিজের একটা ফ্ল্যাট যেদিন হবে সেদিন যাব। তো ভগবান কবে আমাকে নিজের একটা ফ্ল্যাট দেবে আমি জানি না, আর আমিও জানি না যে আমার বাবা মা কবে আমার কাছে আসবে। তো এই জিনিসটা কি বলো তো, আমার খুব খারাপ লাগে, এটাই যা, আর কিছুই না। আর আমার মায়েরও ধরো সেই কোথাও বেরোতে পারে না, একটা মানুষের কন্টিনিউ সংসার করতে ভালো লাগে বলো? 3টে মেয়ে থাকতো, 3টে মেয়ের বাড়িতে একটুও যেতে পারে না, যদিও মেজদির বাড়িতে মাঝে মধ্যে যায়, কারণ ওখানে দিনে দিনে যাওয়া আসা যায়। কিন্তু আমার বাড়িতে আজ পর্যন্ত আমার বাবা মনে হয় দুবার এসছে, একবার ডাক্তার দেখানোর জন্য 2 দিন ছিল,
আর একবার হচ্ছে সকালে এসছে, কোনো কাজে এসছিল কোনো ইয়েতে, তখন ঘুরে গেছে। এরকম মানে আমার সেই ইচ্ছে যে আমার বাবা মা এসে থাকবে, দুদিন আমার কাছে এসে থাকবে, একটা থাকে না একটা সুন্দর, বেশ ভালো লাগে, সেটা আমি এখনো পর্যন্ত পেলাম না। আমার মাকে প্রায় বলি মা আসো আসো, জানি না এই কথাটা মনে ভাবলে বা কাউকে বলতে গেলে, আমি যখন আমার মাকেও বলি তখন আমার ভেতর থেকে এরকম একটা মানে ইমোশনাল কাজ করে। তো কেউ কারো বাড়িতে খাওয়ার জন্য যায় না, তাই না বলো? সে নিজের মেয়েই হোক আর নিজের মাই হোক, কেউ কারো বাড়িতে খাওয়ার জন্য যায় না। ভালোবাসার একটা ব্যাপার থাকে, তো ইচ্ছের একটা ব্যাপার থাকে। কি কথা থেকে শুরু করলাম, কি কথায় চলে গেলাম, তাই না বলো? তো যাই হোক, এই কথা বলতে বলতে অনেকটাই হয়ে গেল আজকে। চলো লাঞ্চ মেনু তোমার সাথে শেয়ার করি। এই দেখো আমার রান্নাঘর কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। চাল এসছে, চালটা ঢালা হয়নি, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। এখানে আছে ভাত, এখানে আছে চাটনি, ফ্রিজে একটা আম ছিল, মেয়ে চাটনি করে তো ওই জন্য চাটনি। আর এখানে আছে হচ্ছে বেগুন, কি বলো তো, বেগুন টুকরো টুকরো অনেক পিস বেগুন ছিল, ওই বেগুন দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি পেঁয়াজ রসুন দিয়ে, বেশ ভালো হয়েছে তরকারিটা, খারাপ হয়নি। আর এখানে আছে হচ্ছে আলু দিয়ে কুঁদরি দিয়ে ভাজা, আর কালকে পার্শে মাছ 4 পিস রেখে দিয়েছিলাম ডালের সাথে খাবো বলে, তো সেটাই মুচমুচো করে ভেজে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, ভেবেছিলাম টক ডাল করবো, আমি তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেয়ের ঠান্ডা লেগেছে, থাক তাহলে আর টক ডাল করলাম না, মেয়ে চাটনি খেতে ভালোবাসে, চাটনি করলাম। তো দেখতেই তো পারলে কি কি রান্না করেছি না করেছি। এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করবো, ভাঁজ টাজ করে তারপর বাদবাকি কাজগুলো কমপ্লিট করব। তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, কেমন? বাই বাই, লাভ ইউ অল, বাই।